সংক্ষিপ্ত করে বলবো, লম্বা করে না, রাত অনেক হয়েছে, সকালে আবার ফজর পড়তে হবে। বন্ধু আমার দিকে তাকান, ওই যে জিকিরটা করলে আপনার কি বেনিফিট হবে? ছোট্ট করে বলবো বন্ধু, বেশি লম্বা করব না। আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত মজার দেখেন, জিকিরের মর্যাদা কত। আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়া মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুলিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন, এই পূর্ব কুতুবপুরের যুবক, আমার ভাই, আমার বাবারা, মা বোনেরা, জিকিরের মজা শোনো। নামাজ নামক জিকির, আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? তোমরা যখন ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, গ্যাপের গুনাহ মাফ হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমাল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে এক সপ্তাহ। দুইটা জুমা যখন তুমি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে পড়বা, তখন তোমার একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে। রমাদান ও ইলা রমাদান, 360 দিনে যদি আমি 360 দিনে যদি আমি এক বছর ধরি, তাহলে এই বছর ধরেন রোজায় 30 দিন, আগামী বছর রোজায় আবার কয় দিন? 30 দিন। 7 দিন চলে গেল, আর অবশিষ্ট কত দিন? 300 দিন। কতদিন? এই যে দুই দিকের রমজানের মাঝে 300 দিন আছে। আল্লাহর হাবিব বলেছেন, এই দিকে রোজা, ওই দিকে রোজা যখন তুমি সঠিকভাবে পালন করবে, তোমার মাঝখানে 300 দিনের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আল্লাহর হাবিব বলেছেন, ইচ্ছে করে কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকিরের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসেন আরেকটা মজার খবর কই। আপনাদের এই এলাকায় বন্ধু, শীতের দিনে গাছের পাতা ঝরেনি? সব গাছের? সব গাছের না, দেখছেন নি? মুসল্লি সালাক আছে আমার, আলহামদুলিল্লাহ কোন। আসলে তো হেসা, যদি ঠেলার লগে কইতেন সব গাছের, তাইলে আমি ফেসটা দিতাম সুন্দর কইরা, কারণ ফেস দেওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ কোন। কথা লম্বা করব না। দুইটা পরিচিত খুব, দুইটা গাছ, তাল গাছ এবং নারকেল গাছ ছাড়া মোটামুটি সব গাছেরই পাতা ঝরে যায়, ঠিক কিনা বলে? বলে হুজুর এখানে আসলেন কেন? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার দাদা ভাই হাতটা তুলেন। আমার নবীজি এইভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন। দাদা কিছু মনে করবেন না, সাধারণ মানুষ হিসাবে এক্সাম্পল দিলাম। আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন, ধরলেন। ধরার পরে এবার আমার নবীজি আবু যরকে ডাক দিলেন। আবু যর নবীজিকে উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আবু যর, তুমি গাছের পাতা, গাছের দিকে তাকায় দেখো রে, গাছের ডালার, গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে, বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে যায়। উপরের দিকে তাকাইলে গাছে কোনো পাতা নাই, নিচের দিকে তাকাইলে মাটি দেখা যায় না, পাতা যেন বিছানা। আমার নবীজি বলছেন, রে আবু যর, এই শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে পড়ে শেষ হয়ে যায়, আল্লাহর বান্দাগুলো নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে যাবে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করলে আপনার হার্টটা সুন্দর হয়ে যাবে, একবার স্ট্রং হয়ে যাবে। জিকির করলে আল্লাহ আপনার কাছে এসে ধরা দিবে। জিকির আপনি করলে আল্লাহ আপনার জিকির করবে গো। তবে জিকিরের কিছু কন্ডিশন আছে বন্ধু। এখানে যে এসেছেন অনেকের মাথায় টুপি নাই, অনেকেই জিন্স প্যান্ট পরে চলে এসেছেন, অনেকে আবার একেবারে পুরনো লুঙ্গি পরে চলে এসেছেন। আরে আমরা বাড়ির মাহফিলে তো, আমরা বাড়ির মাহফিল মনে করো না, মনে করবা আমরা জান্নাতের বাগানে যাই, আমরা জান্নাতি মেহমান হব আজকে। ওই যে দুই পাশে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আসমান পর্যন্ত ট্যাগ লেগে গেছে। আল্লাহ প্রশ্ন করে, কি রে ফেরেশতারা, তোমরা জমিনের দিকে তো দুর্বল হয়ে যাচ্ছ কেন? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এবার ফেরেশতারা দেখে দেখে বলি, আল্লাহ গো, তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন না জানাই আর পারছি না। তাদেরকে মোবারকবাদ জানানোর জন্য আসমান থেকে জমিন পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য, আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা আপত্তি করেছিলেন আমরা নাকি আল্লাহর জিকির করব না, আল্লাহর গোলামি করব না, মারামারি করব না। আল্লাহ সেদিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর নাফরমানি করবে না, তার প্রমাণ আজকে ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো। আল্লাহ চায় না কোন বান্দা জান্নাতে যাক, আল্লাহ চায় না নবীর কোন উম্মত জাহান্নামে যাক। সবগুলো মানুষ শুধু নিজের কর্মের কারণে জাহান্নামে যাবে। কথা কন না কেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যিনি ইসলামের প্রথম খলিফা, আকাশের তারার চাইতে গণলে বেশি হবে ওমরের জীবনে আমল। ওমরের সমস্ত জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, হিজরতের রাত্রের একটা মুহূর্তের প্রেম যদি একটা রাত্রে একটা পাল্লায় তোলা হয়, আবু বকরের ওই রাত্রের প্রেমটাই বন্ধু বেশি ভারী হবে। হুজুর এখানে কেন আসলেন? তারা এত জলিল কদর সাহাবী হওয়ার পরেও আমি একটা গজল লিখেছিলাম আবু বকর ওমরের প্রেম নিয়ে, এখন গাইতে পারবো না, কারণ আমার আলোচনার মোড একদিকে, গজল গাওয়ার মোড নেই বন্ধু। আমি আপনাদেরকে বলে দেব, বলে হুজুর কেন আবু বকরের জীবনীতে প্রবেশ করলেন? আপনাদেরকে শেখানোর জন্য। নামাজের ক্ষেত্রে পুরনো কাপড় পরে চলে আসেন, কিন্তু বুঝেন না এটা তো জান্নাতের বাগান, এখানে গেলে আমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই জন্য মেহমানের মতো আমাকে মসজিদে যেতে হবে। জুমার দিনে হোক, 5 ওয়াক্ত নামাজের জন্য হোক, পোশাক আলাদা আলাদা করবেন, গায়ের মধ্যে আতর লাগাবেন, সুন্দর জামা পরবেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন, দোয়া পড়বেন, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন। জুমার দিনে অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবেন, সবচেয়ে উত্তম জামাটা পরবেন, আর গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবেন। লাগাইয়া লাগাইয়া ধীরে 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 মসজিদের দিকে যাবেন। সবার আগে যেই ব্যক্তি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে জুম্মার দিনের ফজিলত, জিকিরের ফজিলত, যেই ব্যক্তি সবার আগে যাবে, প্রথম কাতারে বসবে, একদিকে তার সওয়াব হলো কুরবানির সওয়াব তার আমলনামায়, আর একদিকে আল্লাহর হাবিব বলেছেন যদি তুমি সবার আগে যেতে পারো এবং সবার পরে যদি বের হতে পারো, যার বাড়ি মসজিদ থেকে যত দূর সে তত বেশি বেনিফিট মানে সওয়াব পাবে। বলে হুজুর কেমন গো? নবীজি বলে দিয়েছেন তুমি বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। দেখেন আবু বকর কেমন করে আল্লাহর প্রিয় হয়ে গেল। একদিন মসজিদে নববীতে আযান হয়ে গেল। বন্ধু, আবু বকর দিনের জন্য দান করতে করতে দুস্থ হয়ে গেল। আবু বকর মসজিদে যে নামাজ পড়তে পোশাকের শর্ত আছে, পোশাক পর্যন্ত নাই। ছোট্ট করে বলছি, গায়ের মধ্যে একটা ছোট্ট ওনার জামা, কিন্তু নামাজ পড়তে পারবেন না। ঘরের মধ্যে বালিশের গিলাফকে বন্ধু ছিললেন, খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতা ব্যবহার করে বানাইলেন। দেরি হয় কিনা? দেরি হয়ে গেল। নবীজি অপেক্ষা করতেছেন, আমার আবু বকর কোথায় রে? বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। এটা হলো বন্ধু আমাদের জন্য শিক্ষা। এবার কি করলেন? আবু বকরের এই পরিস্থিতি দেখলেন, নবীজি তার জন্য দোয়া করে দিল। নামাজটা শেষ হয়ে গেল। মসজিদের দিকে যখন বাইরের দিকে নবীজির কদম মোবারক বাড়িয়ে দিল, এবার নবীজির সামনে চাইয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে দাঁড়িয়ে। রে জিবরাইল, জিবরাইল ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন দেখি অত্যন্ত সুন্দর সুন্দর জান্নাতি পোশাক শরীরে শোভা পায়, কিন্তু আজকে কেন গো এই নরমাল খেজুর পাতার পোশাক? এবার আবু বকর দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর প্রিয় হাবিব, আপনি চাইয়া দেখেন আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক। নবী গো, যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানায়, তারপরেও নামাজ ছাড়বে না, নামাজকে কোনোভাবে ছাড়বে না। যখন আবু বকর খেজুর পাতা দিয়া জামা বানাই, খেজুর কাটা দিয়ে সুই বানায়, সেলাই করে জোড়া লাগাই রে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে এলান করে দিলেন, ফেরেশতারা রে জমিনের দিকে চাইয়া দেখো, আমার আবু বকর আমার সন্তুষ্টির জন্য সব ব্যয় করে দিয়েছে, আজকে নামাজ পড়ার পর্যন্ত তার পোশাক নাই, তারপরে আমার সেজদা ছাড়বে না। খেজুর পাতা এবং
খেজুর কাটারে সুই সুতা বানাইয়া সে নামাজ পড়তে যায় রে। আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে নাও। একটা ফেরেশতা যদি আজকে খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন হুঁশিয়ারি শুনিয়া শুধু আমি জিবরাইল নয়, আজকাল সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরে আছি। আপনার আমার গড়ে কত সুন্দর সুন্দর জামা, আমরা নামাজ পড়তে যাই না। ওই দেখেন আমার একটা স্বাস্থ্য ভাই, দেখেন না কত সুন্দর সাদা পাঞ্জাবি পরেছে, উপরে কোটি লাগাইছে, মাথায় টুপি লাগিয়েছে, সবার চাইতে তাকে একবার স্ট্যান্ডার্ড স্মার্ট লাগিয়ে রে। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব হাত জোর করে, আগামী দিন থেকে যে যেখানে জান্নাতে যাবেন, নুরানি জলসায় যাবেন, সবচেয়ে দামি পোশাকটা পরে যাবে। কারণ আপনি তো নরমাল কোনো জায়গায় যাচ্ছেন না, সেই জায়গায় ফেরেশতাদের সাথে আপনাদের দিদার হবে, তাদের খাতায় আপনাদের লিস্ট হবে, আল্লাহর রহমতের ছায়াতলে আপনাদের আশ্রয় হবে, আল্লাহর নূরের জ্যোতিতে আপনারা বিরাজ করতে যাচ্ছেন। এই জন্য মেন্টালিটি চেঞ্জ করে যেতে হবে। পারবেন তো? কথা বলেন না কেন? আরো জোরে। এখন আমার দাড়ি পাকা মুরব্বি দাদা এবং বাবারা বলবে, হুজুর আমাদের কি কোনো ফয়সালা নাই? আপনাদের ফয়সালাটা আরো সহজ, যেটা যৌবন কাল থেকে আমল করতে করতে আল্লাহ নবীর জিকির করতে করতে বুড়ো হয়ে গেল, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দাড়ি পাকনা চুল পাকনা গুলোকে আমার জাহান্নামে পোড়াইতে আমি আল্লাহর শরম লাগে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এখন যুবকরা যদি বলো, হুজুর জিকিরের ট্রেনিং আরো শক্ত করে নিতে চাই, প্রাণ ভরে জিকির করতে চাই, মাওলাকে রাজি করতে চাই, রাসূলের আদর্শ হলো জিকির করা। নবীজি যখন জিকিরে দাঁড়াতো, নামাজে দাঁড়াতো, নবীজির পা মোবারক ফুইলা লোহ মোবারক বের হয়ে আসতো, তারপরেও নবীজির জিকির বন্ধ হতো না। ও পূর্ব কুতুবপুরের যুবক বন্ধুরা, তোমাদেরকে বলবো গো, তোমরা সেই দিকে ফলো করছো না। একটি সপ্তাহে তো তোমরা নামাজ পড়ছোই না। জুমার দিনে যাও তুমি জিকির করার জন্য, নামাজ পড়ার জন্য যাচ্ছ, তুমি সবার শেষে যাও এবং সবার আগে তুমি বের হয়ে আসো। তুমি নামাজি হয়েছো কিন্তু তাকওয়াবান জিকির করনেওয়ালা হতে পারোনি। কথা বলেন না কেন? বন্ধু, এবার যদি আপনি ট্রেনিং নিতে চান, আমার আগে আমার ভাই শায়েখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, যিনি গাউসিয়া জামে মসজিদের খতিব বৈরো, উনি কিন্তু একটা হাদিস শরীফ বলেছে দাদা ভাই। হাদিস শরীফটা হলো, আনা মাদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা, বলছে কিনা? আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে আপনি কিয়ামতের দিন, কাল হাসরের দিন কি বলতে পারবেন যে আল্লাহ আমি জানি নাই, আল্লাহ আমি বুঝি নাই? এই কথা বললে কি দাঁড়াইতে পারবেন? পারবেন না। তার কারণ আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। কোথায় যাবেন বলেন তো? এত ভয়ঙ্কর খবর শোনার পরে মাথা কি ঠিক থাকার কথা? বলেন না, কথা ঠিক থাকা? আল্লাহ কি কয়? আল্লাহ বান্দার উপর অত্যাচার, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার। যারা অত্যাচারী আল্লাহ তাদের সম্পর্কে আরো ওয়াজ করতেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ভালো, আরো ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিন মিন আনসার। তারা যখন বিপদে পড়বে জালেমরা, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেন না। কি করবেন বলেন তো? আর যদি বলেন না, উপায় আছে? এই জন্য আপনাদেরকে শেখাচ্ছি, জিকির করেন, আল্লাহ রাসূলের জিকির করেন। জিকির করতে করতে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহর ওলি হয়েছেন, সবাই জিকির করতে করতেই হয়েছে, জিকির ছাড়া কেউ হয় নাই। যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, একটু পড়ে দিব, একটু ধৈর্য ধরেন। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিকির নিয়ে যুবকদেরকে মজা দিতেছি, ঠিক কিনা?
হাসরের ময়দানে তাদের পজিশনটা কি হবে, তাদের রিসিপশনে কে থাকবে, তাদের নেতৃত্ব কে দিব। এই জায়গা থেকে বন্ধু বলতে চাই রে, বেশি বেশি করে তোমাদেরকে জিকির করতে হবে। আমার দিকে তাকান বন্ধু, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বান্দা তোমাদের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো জিকির। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তুমি যত বেশি জিকির করবা, তোমার হার্ট তত বেশি স্ট্রং থাকবে, শক্ত থাকবে। তোমার হার্ট বেশি শক্ত হলেই তোমার জীবনও শক্ত। আলহামদুলিল্লাহ বলে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। পাগলের মতো জিকির করো। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহর মানেটা কি? নবীজি বললেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র সেটাই হলো সুবহানাল্লাহ। আর এটাই হলো জান্নাতি ফল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিন্তু জান্নাতের বাগান। আপনারা যারা এসেছেন তারা জান্নাতের মেহমান, আর আপনাদের রুহের জন্য খাবার, এখানে দেহের খাবার পাইবেন পরে। দেহের খাবার পাওয়ার আগ পর্যন্ত যা আপনারা এখান থেকে নেবেন, এই সবগুলো হলো আপনার রুহের খাবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রাণটা খুলে জিকির করো। আমি এখানে 6 ঘন্টার জন্য আসিনি, কিছুক্ষণের মধ্যে আলোচনা গুছাইয়ে ফেলবো। হয়তো জীবনে দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। আমি চাইবো বন্ধু, আজকের এই আলোচনাটা তোমাদের চিরদিন যেন তোমাদের হৃদয়ে গাঁথা থাকে, তোমরা যেন এটাকে দিন দিন জাগিয়ে তুলতে পারো। কি বলেন দাদা ভাই? জোরে জোরে কন্যা ঠিক কিনা? আরে জোরে। বন্ধুরে আমার, এবার আসেন, ওই যে আমি একটু শুরুতে রাগ করেছিলাম, আপনাদেরকে বলেছি আপনারাই তো মনে হয় জিন্দা কবরবাসী। কেন বলেছিলাম? যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। যারা জিকির করে আল্লাহর কাছে তারাই জিন্দা। যদিও পৃথিবীর বুকে আপনি আমি সবাই চলছে, জিকির করি না, এটা পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে বলা হয় আপনি আমি জিন্দা, জীবিত। মূলত যারা জিকির করে তারাই হলো জিন্দা আল্লাহর কাছে। আর যারা জিকির করে না, আল্লাহ বলে, বান্দারে তোদের মরণটা তো হলো একটা ফরমালিটি, পৃথিবী থেকে আউট হয়ে আসা, আসলে সেটা আসার আগেই তো তোরা মরে গেছিস। এই জন্য বলেছি, আসলে কবরবাসী যারা চলে গেছে তারা না, আপনারা। ও বন্ধু, এই জন্য আপনাদেরকে বলেছি, রাগ করবেন না, বোঝার জন্য বলেছি। মাগফিরাতটা হলো কেমন জানেননি? এই যে জিকির করতেছেন বসে বসে, এটাই আপনার আপন স্বজনের জন্য হাদিয়া। এটাই হলো মাগফিরাত, এটাই হলো তাদের শাফায়াতের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। বলে হুজুর প্রমাণ চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে গিয়ে হঠাৎ করে পথিমধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি কি করলেন? একটা খেজুরের ডাল ভেঙে 2টা টুকরো তিনি করলেন। 2টা টুকরো করে 2টা কবরের উপর তিনি গেড়ে দিলেন। 2টা কবরের উপর যখন গেড়ে দিল, সঙ্গে সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের মধ্যে 2টা খেজুরের ডাল কেন গেড়ে দিলেন? নবীজি বললেন, এই 2টা কবরের মধ্যে আযাব চলতেছে। কেন রে আযাব চলতেছে? একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, আর একজনের কবরে আযাব হচ্ছে। সেই মানুষের গোপন কথা শুনে শুনে অন্যের কাছে বলে ঝগড়া লাগাই দিত। কারণ সমাজের মধ্যে মৃত্যুর চাইতেও যন্ত্রণা হয় এই ঝগড়া।
কথা কন না কেন? এটা শুধু গীবতের জন্য, কান কথার জন্য হয়। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে জাতির মধ্যে গীবত দ্বারা ঝগড়া সৃষ্টি করা খুনের চেয়ে বড় জঘন্য অপরাধ। তাহলে আপনারা বলেন এই জবানটাকে কন্ট্রোল রাখতে পারা এটা আমাদের ক্রেডিট। বলে হুজুর কেন? আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই রানের মধ্যখানে আছে মানুষের লজ্জাস্থান, লজ্জাস্থান দিয়ে কিন্তু এখনকার কিন্তু সমকামিতা বেড়েছে। কথা বলেন না কেন? এই সমকামিতা ছিল লূত আলাইহিস সালামের জামানায় নোংরা কাজ। আজকে আবার হাজার হাজার শত শত বছর পরে এসে এই সমকামিতা আবার মাথা চারা দিয়ে উঠেছে। জিনা ব্যভিচার হয় লজ্জাস্থান দিয়ে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি তার দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে তার মানে লজ্জাস্থান। কেউ যদি তার দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখের দায়িত্ব। মুখ দিয়ে কাউকে গালি দেওয়া হয়, মুখ দিয়ে কারো বদনাম করা হয়, মুখ দিয়ে সুদ খাওয়া হয়, কত ধরনের নোংরামি সব বন্ধ মুখটা দিয়ে হয়। এই জন্য নবীজি বলে দিয়েছেন এই দুইটা জায়গার দায়িত্ব যে নিতে পারবে আল্লাহর হাবিব তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন একজন প্রস্রাব করে পানি খরচ করতো না, পবিত্র ভালো করে হতো না, আরেকজন মানুষের বদনাম করে করে সমাজের মধ্যে জাতির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দিত। এই জন্য তাদের কবরে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল দুইটা কেটে দেওয়ার কারণটা কি? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন খেজুরের ডাল কেটে দেওয়ার কারণ হলো এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত জিকির করতে থাকবে, আর যতক্ষণ জিকির করবে রে ওই কবরবাসীর কবর আযাব ততক্ষণ আল্লাহ মাফ করবে। তাহলে আপনারা কবরবাসীর জন্য হাদিয়া পাঠানো কি চুপ করে বসে থাকা না, জিকির করা? বুঝে নিতে হবে মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে বানানো হয়েছে। এইটা কোনটা? এটা মাগফিরাত কামনা করার উদ্দেশ্যে করা হয়েছে এটা। আর এখন যেটা করতেছি এটাই হলো মাগফিরাত কামনা করা। কথা কি বুঝে আসতেছে আপনাদের? সহজে বুঝেননি? আরো জোরে বলেন। তাহলে আমাদের জিকিরের দরকার আছে না নাই? এবার আসেন এই যে এতক্ষণ যে জিকিরের কথা বললাম সবগুলোই জিকির, এর চাইতে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। আপনাদের মসজিদটাতে আমি নামাজ পড়ছি আজকে, এই মসজিদে আমি মসজিদে নামাজ পড়তে দেখে মসজিদে ঢুকে প্রবেশ করার পরে আমার সাথে যারা আসছে, যারা আমার সাথে ছিল ওখানে, আমি বলছি মসজিদে অনেক বেশি মুসল্লি হয় না। আমি মসজিদের স্রোতটা দেখে বুঝতে পেরেছি অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, আফসোস আমরা কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এই যে মেরাজের চাঁদ চলে যাচ্ছে, আসছে, আগামী মাসেই পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপিত হবে। এই মেরাজের রজনীতে আমাদের জন্য শ্রেষ্ঠ যে জিকিরটা নিয়ে এসেছেন, এটা একদিকে মেরাজ, আরেকদিকে জিকির, আরেকদিকে জান্নাতের চাবি, আরেকদিকে সকল নোংরা কাজকে বয়কট করার সবচেয়ে বড় অস্ত্র। কথা বুঝেন না মা? সূরা আমি একটা একটা করে বলছি, এটাও জিকির, কিন্তু এটা শ্রেষ্ঠ জিকির। যেমন সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা কিন্তু জিকিরের পাওয়ার। নামাজ নামক জিকিরে as-salatu miftahul জান্নাহ, prayer is the key to paradise, নামাজ জান্নাতের চাবি। এই জিকিরটা কি হয়ে গেল? আপনাকে আমাকে পৃথিবীতে সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখলো। আরেকদিকে জান্নাতে যেতে হলে গেইটে তালা ঝুলানো আছে, তবে চাবি দিয়ে খুলতে হবে না। কথা কম আপনাকে এই জিকিরটাই আপনার জন্য আবার এক এক সময় এক এক রূপে রূপান্তরিত হয়ে আসবে আপনার কাছে। যেমন দুনিয়াতে আপনার কাছে এই জিকিরটা একটা রূপে থাকবে, আপনাকে শুধু মন্দ কাজ থেকে দূরে রাখবে, ভালো কাজের দিকে এগিয়ে দিবে। যখন ফিউচারে যাবেন, কাল হাসরের দিন, এই জিকিরটাই আবার আপনার জন্য চাবি হয়ে ধরা দিবে, আপনার জান্নাতের চাবি হয়ে যাবে।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর বুকে যখন মসজিদ নামক বাইতুল্লাহ গিয়ে নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন, তখন কিন্তু ওখানে আবার আল্লাহর সাথে আপনার কথা হয়ে যাবে। মেরাজ বলে হুজুর প্রমাণ চাই। কেমন করে? মালিক তো কথা দিয়েছে, আমরা যখন মালিকের জিকির করব, মালিক আমাদের জিকির করবে। আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ কোরআন থেকে প্রমাণ। এটার প্রমাণ আমি আপনাদেরকে দিব, নিবেন তো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত? বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তুমি আল্লাহকে যেমন মনে করবে, আল্লাহ ঠিক তোমার সাথে তেমনই হয়ে যাবে। আজকে কি জিকিরের জলসায় বসছেন আমরা? আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, কেউ যদি কোনো জলসায় বসে আমি মাওলার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। তার মানে আজকে আমরা যে জিকির করতেছি, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, কথা কন না কেন? দামি আছে, কম দামি আছে, শিক্ষিত আছে, মূর্খও আছে, আছে না নাই? নেককারও আছে, গুনাহগারও আছে। তার মানে আমাদের এই প্লেসটা হলো লোকাল প্লেস, নরমাল পরিবেশ, ঠিক কিনা? আমরা যদি নরমাল পরিবেশে বসে বসে মাওলার জিকির করি রে, মালিক কথা দিয়েছে তোমরা যত নরমাল জায়গায় বসে জিকির করো, আমি আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমাদের জিকির করব। বন্ধুরে আমার আরো মজার খবর আছে, একটা হাদিস শরীফ, কিন্তু সিম্পল একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে যায়, যেমন আমি যখন এসেছি বন্ধু, মানুষগুলো এলোমেলো। দাদা ভাই এখন কি সবাই শান্ত না? একটা ডিসিপ্লিন চলে আসছে না? আমার ওই যুবক ভাইয়েরা দাঁড়িয়ে এসেছে, তারা কি হাইটে আসছে না? তারা কিন্তু আমার চেহারা দেখার জন্য আসেনি, তাদের কাছে কথাগুলো ভালো লেগেছে। হুজুর কি চমৎকার আলোচনা করতেছে, তথ্যবহুল আলোচনা শুনবো, নিজের ব্রেইনে সেটআপ দিব, কালকে থেকে এটাকে আমল বাস্তবায়ন করব। এই যে ছেলেগুলো কনকনে শীতের মধ্যে দৌড়ে চলে আসলো, কেউ আবার হেঁটে হেঁটে চলে আসলো, তাদের হাঁটা কিন্তু বিফলে না। আমি দেখেছি আমার মা বোনেরা দলে 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 দলে, আমি দীর্ঘ প্রায় 2 ঘন্টা মসজিদে অবস্থান করেছি নামাজ পড়ে। আমি দেখেছি আমার মা বোনেরা দলে দলে হেঁটে হেঁটে আসছেন বন্ধু। এই পুরস্কার থেকে মা বোনেরা বাদ যাবে না। আজকে মা বোনেরা মাহফিলের প্যান্ডেলে পর্দার আড়ালে আলোচনা শুনে কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে মসজিদে নামাজ পড়ার জন্য কোনোদিনও যাওয়ার অনুমতি দিবেন না। আল্লাহর হাবিব বলেছেন মাহফিলে তো পর্দার ভিতরে থাকবে, ওখানে কোনো পুরুষ নাই। নারীরা ঘর থেকে বের হলে এখন অনিরাপদ, কথা বলেন না কেন? আর এমনি তো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, মসজিদের চাইতে, পৃথিবীর মসজিদের চাইতে নারীদের জন্য উত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। ঘরের বারান্দার কথাও বলেনি কিন্তু আল্লাহর হাবিব, ঘরের বারান্দার কথাও বলেনি। নারীরা যেই রুমের মধ্যে তার ঘরের বাসার অভ্যন্তর যেটা একেবারে ভিতর, ওইটা হলো পৃথিবীর মসজিদের চাইতে উত্তম, তাদের এইটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, এই যে ছেলেরা বন্ধু হেঁটে হেঁটে এসেছি, আপনারা হেঁটে হেঁটে এসেছেন, এই হাঁটা কিন্তু বিফলে যাবে না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসায় হেঁটে হেঁটে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আমার বান্দা হেঁটে হেঁটে আমার তালাশে জিকির করতেছে, আমি আল্লাহর তালাশ করতেছে। আমি যদি আমার বান্দাকে দেখা না দেই, আমি যদি আমার বান্দাকে ধরা না দেই, কোনোদিন আমার বান্দা আমাকে খুঁজে পাবে না। এই জন্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন, আমার নবী বলেছেন আল্লাহর জিকির করতে করতে কেউ যখন হেঁটে হেঁটে যায় আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে এসে তাকে ধরা দেয়। এই যে সুবহানাল্লাহটা বলছেন না, এটাই তো জিকির। আলহামদুলিল্লাহ বলছেন, এটাই তো জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটা জিকির। আল্লাহু আকবার বলছেন, এটা জিকির। কাউকে সৎ কাজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, ইনভাইট করেছেন, এটাই তো জিকির।
কাউকে আপনি খারাপ কাজ করার কারণে বয়কট করেছেন, এটাও জিকির। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করব। চমৎকার না কথাগুলো? কথাগুলো আল্লাহর হাবিবের। তাহলে কি আপনারা কি আসলে কি মজা পান নাই? আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলতেছে, তুমি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাও, আল্লাহ তোমার দিকে দৌড়ে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ হলো আল্লাহর জিকির, হজ হলো আল্লাহর জিকির। ও বন্ধু, নামাজ যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, নামাজ হলো জিকিরের জলসা, আজকের মাহফিল হলো জিকিরের জলসা। এই যে বারবার আমি আপনাদেরকে বলছি সুবহানাল্লাহ বলতেন, অনেকেই কিন্তু সুবহানাল্লাহ বলেননি। বন্ধু কেন গো? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন জান্নাতি ফল আপনারা জানতে চান কিনা? আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন জান্নাতি ফলটা কি। সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদে আর জোরে সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলি বলা। শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লওহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশি কুরসি লওহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কার কাছে মজা লাগছে হাত তোলেন। সবার কাছে মজা লাগছে। বন্ধু, প্রশ্ন করলাম এই কারণে, প্রত্যেক দিন একটা মানুষের মানুষ যেমন দুইটা, দেহ একটা রূহ একটা, কয়টা? মানুষ যেমন দুইটা, প্রতিদিন খাবারও সংগ্রহ করতে হবে দুই ধরনের। কথা কন না কেন? একটা খাবার বন্ধু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়। চা দোকানে গেলে বডির খাবার পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা বাংলা রেস্তোরাঁয় গেলে পাওয়া যায়।
লোকাল কোনো প্লেসে, যেই কোনো লোকাল বলেন হাই বলেন, যেই কোনো প্লেসে গেলে দেহের খাবার পাওয়া যায়, কিন্তু রুহের খাবারে যেই কোনো জায়গায় গেলে বন্ধু মিলে না। রুহের বাজারের জন্য লাগে নির্দিষ্ট জায়গা, ঠিক কিনা বলেন? যেমন আজকে বন্ধু তোমরা যারা এসেছ, বিশেষ করে যুবক, আমার সামনে ম্যাক্সিমামই তোমরা যুবক, তোমাদের মর্যাদা তোমাদের সম্মান এত বেশি বেড়ে গেল, কারণ জিবরাইল আলাইহিস সালাম বৃষ্টির ফোঁটা গুনতে পারে, যুবকদের যৌবন, যুবক যুবতীদের যৌবনের আমল গুনতে পারে না, এটার এত বেশি স্পিরিট। যৌবনকালে তোমরা বেশি বেশি করে আমল করো, কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে সূর্যটা, সূর্যের তাপে মাথার এই মগজটা গরুর গোশত যেমনি বিয়ে বাড়িতে পাতিলের মধ্যে টকবক টকবক করে ওঠায়, কুরবানির ঈদের দিনে গরিব ধনী নাই সবার করে বড় পাতিলে গোশত উঠলায়, কথা কন না কেন? এই গোস্তের পাতিল যত হিংস্র ভাবে উতরায় রে, কাল হাসুরের দিন মানুষের মাথার মগজটা তার চেয়ে ভয়ঙ্কর ভাবে উতরাবে। সবচেয়ে দুঃখের খবর, এই দিকে আমি পরে যাব বলেছি, আলোচনাটা পরে করবো, এখন আমি সেই দিকে ঢুকবো না, আমি আগে জিকির নিয়ে যে টপিকটা শেষ করব। বলে হুজুর গো এখানে কেন আসলেন? অনেক যুবককে দেখতেছি হাসি খুশি চেহারা নিয়ে আমার আলোচনাগুলি শুনছো, তোমাদেরকে নতুন সুন্দর চমৎকার মেসেজ আমি দিলাম রে। যৌবনকালে কিন্তু চাইলে সবাই নষ্ট কাজ করতে পারে, ভালো কাজ করতে পারাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কথা বলেন না কেন? বন্ধু মা বাবার কলিজায় যে কেউ আঘাত দিতে পারে রে, মা বাবাকে শান্ত রাখতে পারাটাই সবচেয়ে বড় ক্রেডিট। মসজিদে আজান শোনার পরেও নামাজ ছাড়তে যেই কোনো লোকে পারে, কিন্তু হাইয়া আলাস সালাহ বলার পরে যিনি মসজিদে যায়, এটাই হলো তার সফলতা। কথা বলেন না কেন? ঠিক এক্সাম্পল হলো আজকের এই মাহফিল। ও যুবক তোমরা টেনশন করো না, জিকিরের জলসায় বসেছো, গাজী সুলাইমান কুমিল্লা থেকে এসেছে, প্রাণ ভরে আলোচনা শোনার জন্য এসেছো। এই দুনিয়ায় শুধু শান্তি না, এই শান্তি তোমাদের জন্য পরকালে বরাদ্দ থাকবে যদি এইভাবে কাজটা তুমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো। কাল কিয়ামতের দিন বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 বলেছেন কোন কোন অ্যাস্ট্রোনমার, আবার কেউ কেউ বলেছেন 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো বেশি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো আসে, সইতে পারি না। কাল হাসরের দিন মাত্র সোহাত উপরে থাকবে, মাথার মগজটা উতরাবে, সেই দিন কি হবে রে বন্ধু? কিন্তু যৌবনকালে যারা আমল করেছো, নবী এবং নবীর পরিবারকে যারা ভালোবেসেছো, তোমাদের কোনো টেনশন নেই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে ওই দিন সেই যুবকগুলোকে জায়গা দিয়ে দিবে। আমার নবী বলেছেন যুবক হৃদয় খুলে শোনো, আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে পূর্ব কুতুবপুরের যুবক, তোমাদের কোনো টেনশন করার কারণ নেই। নবীজি তোমাদেরকে আরেকটা স্পেশাল গুড নিউজ দিয়েছে। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ওই যুবকদের লিডার হবে। দাদা ভাই কি মজা লাগেনি? লাগে? আমি আবার এরকম মুরব্বী পাইলে বেশি খুশি হই, কারণ এটির সিনারা আছে না, এই জায়গাটা প্রেমে ভরা। আর বর্তমান যুগের ম্যাক্সিমাম যুবকের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিকটা বলতে পারছেন না? সত্যটা যদি আপনি স্বীকৃতি নাও দেন তাও সত্য, মিথ্যাটা যদি আপনি ঢেকে রাখেন তারপরও মিথ্যাই। কথা বলেন না কেন? হ্যাঁ, আমার দাদার চেহারা দেখছেন না? আমি দাদাকে, আরে আমি চিনি, চেহারা দেখলে বোঝা যায়। আমার দাদার চেহারাটা দেখছে, এটা কি অত্যন্ত গ্লেজি না? নিশ্চয়ই সিনায় প্রেম আছে। আরে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন
যার সাথে নবীর প্রেম নাই, ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে রাসূল প্রেম, সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। সুবহানাল্লাহ বলেন না। এই মেয়ে, আমি দাদাকে খুশি করার জন্য বলছি না। দেখবেন কত বড় বড় মুফতি মুহাদ্দিস চেহারা দেখলে থুতু ফেলতে নিক্ষেপ করে, থুতু ফেলতে ইচ্ছে করে, ঠিক কিনা বলেন? কারণ কন্টিনিউ নবী, নবীর আহলে বাইত, আল্লাহর ওলি সাহাবায়ে কেরামদের দুশমনি করছে। এই কারণে তারা যত বড়ই শিক্ষিত, তাদের চেহারাটা দিন দিন মলিন হয়ে যাচ্ছে। আরো জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার কথাগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে? এখন আমার মা, আমার বোনেরা পাশে পর্দার অন্তরালে, এখন মা বোনেরা মনে মনে বলবে, হুজুর গো, আমরাও তো জিকির করতে এসেছি, আমরাও তো আপনাকে ভালোবেসেছি, আজকে আপনি দৌড় থেকে এসেছেন, এই শীতের মধ্যে ঝিম খেটে বসে আছি, হুজুর আমাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ কি নাই গো, আমরা কি অসহায় হয়ে গেলাম। না গো মা, না, তোমাদের জন্য স্পেশাল খবরটাও নবীজি নিয়ে গেছেন। নবীজি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, মা, আমার বোনেরা তোমরা সবাই শোনো, যদি তোমরা পর্দা করতে পারো, স্বামীর অর্ডার মেনে চলতে পারো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো, সুদ ঘুষ অন্যের গীবত থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, মা ফাতেমার জীবন আদর্শটাকে যদি তোমার নিজের সিনায় ঢুকাইয়া বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আমার নবী বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, মা বোনেরা তোমাদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও, এই যাও। আপনারা হাসবেন না, আমার শাসন আমি করছি, আপনারা শুধু তাকায় তাকায় দেখবেন। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এই যে বক্তারাগুলা, সবগুলো বক্তার আলোচনা শুনেছি। আমি অনেক আগে আসছি, আমি রুমে বসে বসে প্রত্যেকটা বক্তার আলোচনা শুনেছি। কে কি আলোচনা করেছে আপনারা আমাকে বললে আমি পাই টু পাই বলে দিতে পারবো। বক্তারা যার যার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, কিন্তু আপনারা অ্যাক্টিভ হননি। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল। এই দুর্বল মানুষদের কাছ থেকে কখনোই কোনো সফলতা আশা করা যায় না। আমার দিকে তাকান, আমি এখানে এসেছি আলোচনা করার জন্য। এই জন্য আমার টাইম দিয়েছেন ওনারা 11টায়, আমি 10 মিনিট আগে চলে আসছি। আমার হুজুর আলোচনা গোছাতে হয়তো 5 মিনিট সময় লাগবে, কিন্তু উনি অত্যন্ত জেন্টলম্যান। মেহমানকে কিভাবে সম্মান করতে হয় এটা উনি বাস্তবে আজকে প্রমাণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এই যে আপনারা এখানে হ্যান্ডবেলের মধ্যে আপনারা উল্লেখ করেছেন কুতুবপুর কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে আজকে আপনারা মাহফিল করেছেন। মাগফিরাত কিভাবে কামনা করতে হয় এটা আপনারা কি জানেন? যদি জানতেন তাহলে আপনাদের জবানের আওয়াজটা এমন হতো না। আসলেই জানেন না কিভাবে মাগফিরাত কামনা করতে হয়, কবরবাসীদের জন্য কিভাবে হাদিয়া উপঢৌকন পাঠাতে হয়, এটা আল্লাহ হয়ে তারপরে কবরবাসীর কাছে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার এই মাগফিরাতের উদ্দেশ্যটাকে আল্লাহর মনোনীত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আওলাদের কবর এটা যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড। কারণ এখনকার মিষ্টি মিষ্টি কথা বলে, কুসুম কুসুম কথা বলে, মানুষের সাথে প্রেম করার সময় নেই। ম্যাক্সিমাম মানুষ, 98% মানুষ পথভ্রষ্ট। মসজিদ অত্যন্ত কমার্শিয়াল ভাবে আমাদের পুরো বাংলাদেশে মসজিদ হচ্ছে, কিন্তু হাইয়া আলাস সালাহ বলার পরে মুসল্লি নেই। কি দাদা ভাই বলেন না কেন? নাকি বলছি আমি? আমার দিকে তাকান। আপনারা শুধু আমাকে দাওয়াত দিচ্ছেন না ভালোবেসে, শুধু আমার কথাগুলো শুনবেন, এটাই আপনাদের কাজ। আমি আপনাদের কাছ থেকে শুধু এইটুকু আশা করব, পারবেন তো দিতে? আপনাদের কোনো অসুবিধা আছে? আমি কিন্তু অনেক দূর যাব, আপনারা কিন্তু যার যার বাড়ি যাবেন। তাহলে আমার চাইতে আপনারা একটু রিল্যাক্স না? কথা বলেন। এই স্বাস্থ্য ভাই তুমি সামনে আসো, এই যে চশমাওয়ালা তুমি আমার সামনে আসো, এদিক দিয়ে আসো। আমি তার মনোযোগটা দেখেছি, আসার পরে দেখেছি অত্যন্ত পলকহীন দৃষ্টি তার স্টেজের দিকে, এই জন্য তাকে আমার খুব পছন্দ হয়েছে। আসো তুমি সামনে আসো, এদিকে আসো, বসো, আসো সামনে আসো। এই তুমি আসো, পাশে যিনি আসো, আসো আসো, এখানে এসে বসো। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? আমি আপনাদের টিচার, মানতে পারবেন? আর এখানে আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী আর ছোট ছোট ইয়াং আমার স্টুডেন্ট, বিশেষ করে তোমরা আমার
স্টুডেন্টদের বয়সে অনেকেই আছো, তোমরা সবাই আমাকে টিচার যদি মনে করতে পারো, তাহলে আজকে আমার এখান থেকে তোমরা কিছু নিয়ে যেতে পারবে। আর যদি মনে করো না, আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল, তুমি যদি নিজেকে প্রাউড ফিল করো, তুমি নিজেকে অনেক কিছু মনে করো, তাহলে এখান থেকে কিছুই নিতে পারবে। কারণ আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। আপনারা যদি দুরূদ পড়ার সময় দুরূদ না পড়েন, তাহলে আমি ধরে নিব আপনারা অহংকার করেছেন। আর যদি বলেন না হুজুর আমরা তো অহংকারী নই, তাহলে আমি বলবো আপনারা কৃপণ। এই অহংকারী এবং কৃপণ এই দুই জাতের এক জাতকে আল্লাহ দেখতে পারে না। এই দুই জাত আল্লাহর খুবই অপছন্দের। একই বাড়ি, আমার কথা কি আপনারা বুঝেন? এই যে আমি দুরূদ পড়লাম, আপনারা অত্যন্ত দুর্বলতা প্রকাশ করেছেন, অথচ দুরূদের ফজিলত কি জানেন? জানেন না। বন্ধুরি আমার নবী আপনার নবী সরকারি মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার নবীকে ভালোবেসে নবীজির কদমে সালাতু সালাম পৌঁছাতে পারো, নবীর দুরূদ নবীকে ভালোবেসে নবীর উপর পড়তে পারো, আমার আল্লাহ বলেছে আমি আমার ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দুরূদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে নামাজের মতো শ্রেষ্ঠ জিকির পর্যন্ত আল্লাহ কবুল করেন না। কথা কি বুঝেন? আমি আপনাদেরকে একটা একটা করে ট্রেনিং দেব আজকে, একটা করে। বলে হুজুর আপনি জুমার দিনের কথা বলেছেন, এই পিচ্ছি তোমার নিচে কত মুরব্বি, তুমি উপরে হুন্ডার উপরে বসছো কেন? নামা, নিচে বসো। দেখছেন, এই যে এটা কিন্তু বাচ্চার দোষ না, এটা দোষ বাচ্চার না, এটা দোষ হচ্ছে ট্রেনিং এর। কথা বলেন না কেন? কিসে? বাচ্চাগুলো কাদামাটির মতো, এটাকে আপনি যেইভাবে ক্রিয়েট করবেন এটা কিন্তু সেইভাবেই প্রিপেয়ার হবে। দাদা কি বলেন? এটাকে আপনি যেইভাবে সৃষ্টি করবেন ঠিক সেটা সেইভাবে নিজেকে প্রস্তুত করবে। আজকে আমরা ইসলাম থেকে এত দূরে, যেটা কল্পনা করা যায় না, যেটা একেবারে অবিশ্বাস্য। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই রয়েছে। আর এই ইসলামটা কেন এত দামি? কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। আর জোরে লবণ ছাড়া খাবারের মতো সুবহানাল্লাহ কোন কেন নিয়ে এরা কইতে পারে না। ঠিকই কইছো স্বাস্থ্য ভাই, তুমি এরা কইতেই পারে না। যাই হোক, আমি যেটা করতেছিলাম, আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নাই। দুরূদ কি বলেছি? জুমার দিনে কেউ যদি অল্প অল্প করে বলবো, কারণ বেশি দিলে ব্রেইনে সেট আপ দিতে পারবেন না, হারিয়ে ফেলবেন। একবারে সিম্পল বিষয়গুলো যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি নারী হোক বা পুরুষ হোক বা যুবক হোক বা যুবতী হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মহব্বত করে 80 বার দুরূদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, পূর্ব কুতুবপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন, বুঝে নেবেন কিন্তু কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকদিন 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিমিন, ইয়া আলী। কি মজা না? আরো জোরে বলে। আমি আপনাদেরকে মজা প্যাকেট করে দিয়ে যাবো, সারা জীবন খেতে পারবেন যদি আপনারা মদ দিয়ে শুনতে পারেন। নিতে রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলে। আর জোরে। আপনাদের জান্নাতটাকে আমি আরো সহজ করে দিব।
আরো সহজ একেবারে ইজি করে দিব। হুজুর কিভাবে করবেন গো? করার সিস্টেম হলো একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসেছে বন্ধু। একজন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বলেছেন কিয়ামত কখন হবে। তিনি যখন প্রশ্ন করলেন, আমার নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সাধারণ নবীর উম্মত যারা প্রেমিক, তাদের জান্নাত সহজ না কঠিন? আরো জোরে বলেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবী পর্যন্ত যেতে পারছি না গো, কেমন করে নবীকে ভালোবাসতে হয় সেটাও তো জানি না, কেমন করে রাসূলকে ভালোবাসবো? এই ভালোবাসার ট্রেনিংটা একটু নিতে চাই। আপনাদের একবারে ভেরি সিম্পল ট্রেনিং হলো নবীকে চিনার, নবীকে ভালোবাসার, নবীর কাছাকাছি যাওয়ার একবারে সহজ রাস্তা হলো নবীর প্রেমিক হক্কানি আলেম গুলো। আমার আগে যিনি শায়েখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, তিনি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি একটু আগে আয়াতটা তেলাওয়াত করছে কিনা বলেন? করছিনি দাদা ভাই? এটাকে যদি আমি ইংলিশে যদি ট্রান্সলেট করি, আমি বলবো, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করতেছেন কি? আল্লাহ। আর জোরে বলেন না কে? হক্কানি আলেমরা। তাইলে আপনারা বন্ধু বানানোর দরকার আছে না নাই? যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় আহলে বাইতের প্রেম নাই, যার সিনায় সাহাবাদের প্রতি যথাযথ সম্মান নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রতি প্রেম নাই, ওই সমস্ত আলেমগুলো কখনোই আলেম হতে পারে না, আলেম নামের জালিম। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, আপনাদেরকে কথা বলতে হবে, এই জন্য আমি বলে দিলাম। তাহলে আপনারা একটা বিষয় জেনে নিলেন, নবীকে ভালোবেসে দরুদ যদি পড়তে পারেন, তাহলে আপনাদের পজিটিভ না নেগেটিভ দিক? আরো মজার খবর আমি আপনাদেরকে দিব। আপনি মনে করবেন যে হুজুর আমি ফজর নামাজ পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ইশা পড়বো, আমি সবগুলো নামাজ পড়বো গো হুজুর, এবং জুমার দিনে আমি জুমার নামাজ পড়বো, রমজান মাসে আমি তারাবি নামাজগুলো পড়বো, মাগরিবের পরে আমি সালাতুল আওবিন পড়বো, এমনি করে করে আমি অতিরিক্ত নফল এবং ফরজ সবগুলো আমল আমি করবো। কিন্তু আমলের ফাঁকে ফাঁকে দিন নাই রাত নাই, আমি সর্বক্ষণ 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 নয়, আমি শুধু 24 ঘন্টা দিবারাত্রি আমার নবীর প্রেমের দুরূদ পড়তে থাকবো গো হুজুর। এটা আমি ভালোবাসি। তাহলে আপনাদের জন্য আসবে আরো স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের জন্য স্পেশাল পুরস্কার আসবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো বন্ধু কিয়ামতের দিন সিংহা বাজানো। আপনারা কি ওয়াজ বুঝে নেবেন না? আমার থেকে কি কিছু শিখবেন না? শিখবে? এই আমার একটা জালি বেতন দিতে পারবা নি তোমরা? যে জালি বেতন দিতে পারবা, তাইলে আমি তোমাদেরকে একটা মিষ্টি খাওয়াবো করে মোহাব্বত করে, শুধু এই বাচ্চার পিটানোর জন্য। দিতে পারবা? আরে আপনারা কথা বলেন কেন? এমনি তো সাইলেন্ট হয়ে যাবো, দেখবেন একটু পরে ঠান্ডা হয়ে যাবে। দাদা কি দেখো দরকার আছে না? শাসন যেখানে শুধু এখনকার মার বাবারা, এটা ম্যাক্সিমামই গর্দ, ম্যাক্সিমাম গর্দ। ছেলে হইলে মনে করে সোনার হরিণ, মাইয়া হইলে মনে করে যে আল্লাহর গজব। আর মুসা নবী যখন প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? কয় শুনতে চাও? কয় শুনতে চাইতো। কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দিই। বান্দা এত না ফরমান, বৃষ্টি 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা হইলেই তো অসহ্যকর। আসমান কি ছিদ্র হয়ে গেছে? এরকম না অনেকে বলে না? আচ্ছা, কাল্লা আরো যদি খুশি হন তাহলে কি করেন? কয় বাবা মার কোল জুড়ে পাঠাই কন্যা সন্তান।
আল্লাহ আরো যদি খুশি হন তাহলে কারো বাড়িতে পাঠাই মেহমান। আজকে আমি আপনাদের কাছে মেহমান এসেছি, এটা আপনাদের খুশনসিব। আবার মুসাফিরও হয়ে গেছি, বুঝলেন? এটাও আপনাদের জন্য আরো বড় নিয়ামত। আজকে আমি যদিও গুনাহগার, কিন্তু আজকে আমি যেই এই দোয়া কবুলের যে শর্তগুলি স্পেশাল, এই শর্তের আওতায় আমি চলে এসেছি। আজকে দোয়া করলেই আল্লাহ কবুল করে নেবেন। দোয়া নিতে চান না? দোয়া নিতে যদি চান একেবারে জেন্টলম্যানের মতো রিল্যাক্স হয়ে বসবেন। আমি যখন বলবো আওয়াজ দেন, আওয়াজ দিবেন, আর না হয় শুধু ধৈর্য ধরে শুধু কথা শুনতেই থাকবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আরো জোরে বন্ধুরি আমার বলতেছিলাম, দূর থেকে আমি বের হয়ে যাব একটু পরে। আমি বলেছি স্পেশাল যে সার্ভিস গুলো আজকে দিব অনেক লম্বা করে নয়, লম্বা দিলে ব্রেন থেকে আউট হয়ে যাবে বন্ধু, সেট আপ দিতে পারবেন না। কারণ আপনি সইতে পারবেন 1 কেজি, আমি 3 কেজি দিলে লাভ হবে না, ঠিক কিনা বলেন? ইসরাফিল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন আমি ইসরাফিল আমি কি করব? সিজদায় পড়ে যাব আল্লাহর কুদরতি কদমে। নবীর প্রেমিক উম্মতগুলো যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টি, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিক কেমন করে বুঝাইলে বুঝবা গো? ও বন্ধু, পূর্ব কুতুবপুরের মানুষ, আমি আমার ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, হৃদয় করে শোনো। মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, তুমি ফরজ ওয়াজিব নফল যত আমল আছে ফাঁকে ফাঁকে, রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু হৃদয়ের মধ্যে নবীর প্রেমের দুরূদ তুমি শুধু কি করতেছো? হৃদয় থেকে পড়তেছো। ও বন্ধু, যিনি বৃষ্টির দায়িত্বে আছেন ওনার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? হযরত মিকাইল কথা দিয়েছে, ও নবীর দরুদ পড়লে ওনার প্রেমিক টেনশন করো না, কাল হাসুরের দিন আমি হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আজরাইল। আজরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন, ভালোবেসে রাত নাই দিন নাই অলওয়েজ তুমি নবীর প্রেমের দরুদ পড়েছো, আমি আজরাইল কথা দিলাম রে, তোমার মৃত্যুটাকে আমি এতটা সহজ করব রে, তোমার প্রাণ পাখিটা আমি এত সহজে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখিটা কবজ করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন স্পেশাল ফেরেশতা হলো হযরত জিবরাইল। নাম তো সবাই জানেন, জানেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন, নবীর প্রেমিকের দল হৃদয় খুলে শোনো, ফুলচেনাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। ফুলচেনাতের পোলটা উপর থেকে আগুনটা নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার হবে। এটার নিচেই হলো জাহান্নাম। ওই জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে একটা জাহান্নামের সময় লাগবে কম পক্ষে 70 বছর। এর মধ্যে কতবার সে পড়ে যাবে রে, নিঃস্ব হয়ে যাবে, আবার তাকে পুনরায় গঠন করা হবে, আবার সে পরিচয় হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, পচে যাবে, আবার তাকে গঠন করা হবে। এই ভয়ঙ্কর এই পোলের উপর দিয়ে তোমাকে অতিক্রম করতে পারলেই তোমার নসিবে জুটবে জান্নাত, অন্যথায় তোমার নসিবে জাহান্নাম। জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়ে দিয়েছেন যে 24 ঘন্টা অলওয়েজ তুমি নবীর প্রেমের দরুদ পড়তে পারবে, কোনো টাইম টেবিল নেই, কোনো ধরাবান্ধা নাই। আমি জিবরাইল কথা দিলাম রে, ওই 30,000 বছরের রাস্তা পৌঁছে রাতের পোলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি বন্ধু, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরূদ
শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা। আপনারা এখনো কিন্তু অ্যাক্টিভ হতে পারেননি, এখনো দুর্বল। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য একটা কৌশল অবলম্বন করবো, দেখি এটা কাজে লাগে কিনা। সম্মানিত উপস্থিতি, আমার কিন্তু দুরূদ নিয়ে ছোট্ট একটা টপিক হয়ে গেছে, হয়েছে না? কথা কয় না। দুরূদ নিয়ে ছোট্ট একটা বিষয় রেডি হয়ে গেল না? কথা বলে না কেন? এখান থেকে কিন্তু আমি বের হয়ে গেছি, আমি কিন্তু আর দুরূদ নিয়ে আলোচনা করবো না। আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বোঝানোর জন্য যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে দিয়েছি, এখন ধারণ করার ক্ষমতা আপনাদের। আমি তারপরে যাব জিকিরে। এই যে আপনার জবানটা বন্ধ রাখতেছেন, এটা কতটা যৌক্তিক আবার কতটা অযৌক্তিক এটা বোঝানোর জন্য। তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা করবো কিনা জানি না, যাই হোক প্রশ্ন করবো না। আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে আপনার এতগুলো মানুষ আমার সামনে বসেছে, সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ, তাই না? কি আলাদা আলাদা মানুষ, পার্সন, ব্যক্তি আলাদা। এই মানুষ আমরা কাকে বলি? তার মাথা থেকে পা পর্যন্ত এই গঠনটা কি তো বলি, বলি না? এটা মানুষ। আসলে কিন্তু এটা আসল মানুষ না। আপনারা এটা বুঝতেছেন না যে এই জন্য আপনাদের জবান এখনো বন্ধ। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা কিন্তু মানুষ আসলে নয়। এটা আসলে মানুষ নামক একটা খাঁচা, মানুষ নামক একটা পিঞ্জর। কথা কি বুঝতে পারছে? মানুষ নামক একটা স্থান। তারপর আল্লাহ কিন্তু এটার একটা নাম রেখেছেন। এই নামটা হলো, আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা কোনটা? এই মানুষটা। কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা। আমি যদি ইংলিশে বলি তাহলে আমরা কখনো বলবো ম্যান, আবার কখনো বলবো পার্সন। এটাও কিন্তু এইটাই সংক্ষিপ্ত পরিচয়। আমি আপনাকে আপনার কাছে পরিচয় করে দিচ্ছি, আসলে আপনি কোন মানুষ। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। এই মানুষটা থাকে কোথায়? এই ভিতরের মানুষটা কেমন করে ভিতরে আসলো, এটা সৃষ্টির কাছে আদি থেকে অন্ত পর্যন্ত অজানা, ফিউচার পর্যন্ত অজানাই থাকবে। আবার কোন দিন, কোন অবস্থায়, কোন সময় এই পৃথিবী থেকে, আপনার এই দেহ থেকে ওই মানুষটা বের হয়ে যাবে, এটাও সৃষ্টির কাছে চিরদিনের জন্য অজানা। এটা কি? অজানা। এই মানুষটার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি দেই। ভিতরের যে মানুষটা, এই ভিতরের মানুষটাকে আমরা বাংলাতে, বাহিরটাকে যেমন মানুষ বলি, এই ভিতরের মানুষটাকে বাংলাতে আত্মা বলা হয়। কি বলা হয়? আত্মা। আর এটাকে যদি আমি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় সোল। সোল। আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, বুঝে নেবেন ওয়াজ, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন আপনার আমার জীবনে কিন্তু আমরা অনেক শুনেছি ডেড বডি, হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। শুনি নাই? শুনেছি না? কিন্তু জীবনে কি কোনোদিন শুনছেন ডেড সোল? এই শব্দ জীবনে শোনেননি, আর শুনবেন না। কারণ সোল যেটা, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। এটা জাস্ট শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমনটি বলি আপনাদেরকে, যখন আপনার আমার বডিটা বাবা মায়ের মাঝে কোথায়, তখনও কিন্তু আপনার আমার রূহটা, এই সোলটা আলমে আরোহা, রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তখন কি আর আপনার আমার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল রহিম, আব্দুল জলিল ছিল? কারণ রূহটা তো এক জায়গায়, দেহটা দুই জায়গায়, বাবা এবং মায়ের মাঝে। একটা মানুষ তৈরি হতে, একটা মানুষ যখন মায়ের উদরে তৈরি হয়, তিনটা জিনিস লাগে। কয়টা? একেবারে সিম্পল ভাবে, আমি কল কবজাগুলো বলছি না, একদম যেটা মূল যে জায়গাগুলো, জিনিসগুলো তিনটা। কয়টা? একটা হলো হাড়, একটা হলো কি হাড়, হাড়টা হয় বাবা থেকে। আর গোস্ত এবং রক্ত, গোস্ত এবং
রক্ত, এই দুইটা জিনিস তৈরি হয় মায়ের কাছ থেকে, মায়ের মধ্য থেকে। এই জন্যই মায়ের দামটা সৃষ্টি জগতে সবচেয়ে বেশি, এবং কাল হাসরের দিনও মায়ের দরখাস্তের পাওয়ার থাকবে সবার চাইতে ব্যতিক্রম। এটা আমি আপনাকে পরিচয় করে দেওয়ার জন্য বলছি। আমি যাবো পরে বাবা মায়ের কাছে, একটু ফিরে যাব, না গেলে জুলুম হবে। আপনাদের কাছে কি আমার কথাগুলো ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুটো হাত তুলে দেখান তো। একদম সোজা, স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে, একদমই সোজা। মারহাবা, হাত নামান। এতক্ষণে আমার ভালো লাগছে। ওই যে আমার একটা চাস্তো ভাই মাথায় কালো মাফলার পেঁচিয়েছে, একটা অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দুটো হাত তুলেছে। আপনাদের সবাইকে আমি চাইবো এইভাবে হাসি মুখে আমার কাছ থেকে আজকে ওয়াজ করে গ্রহণ করবেন। আল্লাহ যেন কবুল করেন এই সকল গুনাহ। তাহলে মানুষটা আসলে কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? রুহুটা সোজা কোথায়? অচিন দেশে, যেই দেশে আপনার আমার যাওয়ার ক্ষমতা একমাত্র গিয়েছেন আপনার আমার প্রাণের নবী রাসূল। আর বডিটা 2 জায়গায়, বাবা এবং মায়ের কাছে। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। আজকে বাবা মায়ের মাঝে, মায়ের ওদরে আল্লাহ আমাকে বানাইছে, আর ওখান থেকে ট্রান্সফার করে বডির মধ্যে আসল মানুষটাকে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হয়ে মায়ের ওদর থেকে, মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। অনেক মা মৃত্যুর দুয়ারে চলে গেছে, তারপরেও সন্তানের চেহারা দেখে সকল কষ্টকে তিনি ভোগ করে দিয়েছেন। এই সন্তান একটু বড় হয়ে মায়ের দিকে নেগেটিভ আঙ্গুল তোলে, মায়ের কলিজায় আগুন দিলে রাসূল তাকে সুপারিশ বুঝে নিতে হবে। আমি আলোচনা সেদিকে যাব, পরেই বলেছি। তাহলে এখন এই বডি এবং রূহ মিলে আপনি আমি মানুষ। কি? আপনি আমি মানুষ। একদিন যে কোনো মুহূর্তে আবার যখন এই দেহ থেকে, বডিটা থেকে রূহ নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, তাই না? তখন কিন্তু আপনাকে আমাকে আর মানুষ বলবে না। মরহুম আব্দুর রহিম মাইকে এলান করা হবে। তাহলে মানুষের আসল সত্তাটা কোনটা? এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা, না ভিতরেরটা? তাহলে এখানে কি আপনাদের ভিতরেরটার প্রয়োজন আছে নাকি বাহিরটা? বেশি প্রয়োজন ভিতরেরটার। কারণ রূহের গতি, আত্মার গতি যেই দিকে, বডি অটোই সেদিকে যায়। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? তাহলে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন, দেহ এবং আত্মা, দেহ এবং আত্মা। তাহলে যদি আপনার আমার মধ্য থেকে রূহটা বের হয়ে যায়, তখন আপনার আমার ঠিকানা কোথায়? গোরস্থান। কারো পুকুর পার, কারো দিঘির পার, কারো পাহাড়ের চূড়ায়, কাউকে আবার এত দূরে দাফন করা হয় যেখানে যেই কোনো মানুষ কবরস্থানে যেতেও ভয় পায়। আছে না? সম্মানিত উপস্থিতি, এই যে বললাম আপনি আমি এখান থেকে বের হয়েই যাব কোথায়? কবরে। যেদিন আপনি আমি ছিলাম না, সেদিন কিন্তু ছিলাম অত্যন্ত পবিত্র। আর আজকে আপনি আমি হয়ে গেছি অত্যন্ত জঘন্য, নীচ, ঘৃণ্য। কারণ আমার দিকে তাকান, আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন, আমরা কিন্তু সেই রাস্তায় হাঁটতে পছন্দ। আমরা নিজেই রাস্তা তৈরি করে হাঁটি। এই জন্য আমাদের চারপাশ আল্লাহর গজবে ঘিরে ফেলেছে, তাই না? ঠিক এই যে আপনার আমার দেহ থেকে রূহটা বের হওয়ার পরে, মৃত বলে ঘোষিত হওয়ার পরে যেই জায়গাটা, ওই জায়গাটা নিয়ে আমি পরে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে জিকির নিয়ে আলোচনা শোনাবো। দুরুদের কথাগুলো মনে রাখবেন তো? মনে আছে? 80 বার দুরুদ পড়লে জুমার দিনে 80 বছরের গুনাহ মাফ। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক কনফিডেন্সলি উত্তর দিয়েছি। এইভাবে উত্তর দিবেন তো ব্রেন সেটআপ হয়ে যাবে। 2 নাম্বার ছিল হাদিস শরীফ, দাইলামি শরীফের হাদিস। প্রতিদিন যদি আপনি হিসাব করে 1000 বার করে পড়তে পারেন, রাসূল বলেছে তুমি জান্নাত না দেখে মরবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে দেহ এবং আত্মা মিলে আপনি আমি মানুষ, মানুষকে কিন্তু আল্লাহ এমনি এমনি জবানটা দেয়নি। আমি বলছি সুবহানাল্লাহ, বলেন আপনারা আওয়াজ দিচ্ছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকির করার কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। দাঁড়াইয়া থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির করতে হবে। জিকিরকে কোনোভাবেই ছাড়া যাবে না। বলে হুজুর জিকিরটা করলে লাভটা কি হবে গো? আর জিকির না করলে, জিকির করলে লাভ হবে কি সেটা নিয়ে এখন আলোচনা করব। আর জিকির না করলে কি গজব হবে সেটার আলোচনা করব। ওই যে দেহ থেকে যখন রূহটা বের হয়ে কবরে যাবে, ওই কবর থেকেই আমি শুরু করব। ওরা থাকবেন তো আমার সঙ্গে? না আমাকে ছেড়ে চলে যাবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে শোনো। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কর না? জি আছেন না? আরেকটু বলেন না। আগামী দিন থেকেই ভুলটা আর করবে কেন বোঝেন না? আজকে লম্বা পাঞ্জাবি পরতেন, একটা সুন্নত আমল হয়ে যেত। মাথায় টুপিটা পরতেন, আরেকটা সুন্নত আমল হয়ে যেত। সুন্নত হারিয়ে যাচ্ছে। এই সুন্নতটাকে আপনি খুঁজে বের করে আপনি আমল করছেন এবং অন্যের মধ্যেও সেটাকে বিরাজ করে দিয়েছেন, অন্যের মধ্যে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ওই সমস্ত একটা সুন্নত আমল করেওয়ালা ব্যক্তিকে কাল হাসর দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সহজ মনে করছেন? শহীদ যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, 100 শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ সুন্নাত মানেই রাসূল। রাসূলকে গ্রহণ করতে পারলেই আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নাম। কোনটা করবে? নামাজ শ্রেষ্ঠ জিকির। মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, বেশি বেশি করে নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারবেন। এই আমার দিকে তাকান। আল্লাহ আমাদের জন্য 50 ওয়াক্ত বাজেট করছে। রাসূল কয় না আমার উম্মতে 50 ওয়াক্ত পড়তে পারবেন আল্লাহ। মুসা নবীর পরামর্শে 9 বার আসা যাওয়া করে 45 ওয়াক্ত মাইনাস করে দিলেন, 5 ওয়াক্ত। আল্লাহ কয় হাবিব আপনি কি চান? আল্লাহ আমি আমার উম্মতের জন্য মাত্র 5 ওয়াক্ত চাই। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ কয় হাবিব বড় ভালো বেশি আপনাকে বানাইছি, আমার একা একা ভালো লাগে না, আমি আশিক হইয়া মাশিক বানাইলাম, আর মাশিকের প্রেমে সৃষ্টি করেছি কুল কায়নাত। বুঝেন নাই? রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব আমার নূর থেকে। সুবহানাল্লাহ বলেন না? I was a prophet when Adam was mixer of water and mud. আদম আলাইহিস সালাম যখন কাদামাটির মাঝে, আমি তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। নবীটা কি যেমন তেমন নবী? Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. এটা কিন্তু একটা পার্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা, একটার উপর নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মুহাম্মদ মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপর নিচে কোনো নকতা নাই। 4 এ 4 এ মিলে হলো 8। নবীর প্রেমিকদের জন্য বানিয়ে দিয়েছেন আল্লাহ 8টা জান্নাত। তুমি যেটার উপযুক্ত সেটাই যেতে পারবে। কি বুঝলেন খবরটা? হ্যাঁ, কথা বলেন না কেন? ভেরি নাইস, গুড। ঠিক না বলেন? নিউজ। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আরে আল্লাহ কয়, আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড। আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে গঠন করছে। এটা আমি বলছি না, আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ কয় আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমি কি আল্লাহর মন মতো করে চলতে পারছি?
আল্লাহ কুরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছুর থেকে সুন্দর করে আমি আমার মানুষটিকে বানাইছি। এখন আপনি আমি কি সুন্দর আছি? নাই। কেন নাই জানেন? না থাকার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবীলোভী। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে ওই যে বলেছি আমি যে এই দেহ থেকে রূহ বের হওয়ার পরে যেখানে যাবে সেইখানটা নিয়ে একটু আলোচনা করব, না করলে কিন্তু আমিও শান্তি পাবো না। আপনারা একটু শুনবেন তো? অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা টপিক, আমি কিন্তু জিকির থেকে বের হয়ে গেছি, করলে আরো লম্বা অনেক আলোচনা করতে পারবো, রাত্র অনেক হয়েছে। তবে এই জায়গাটা নিয়ে যদি একটু আলোচনা না করি, যারা জিকির করে না তাদের জিকির ভয়ানক পরিস্থিতি হবে, এটা যদি তারা বুঝতে না পারে, তাদের অন্তরে ভয় না পায়, তাহলে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এই জন্য একটু ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিব, নেবেন তো? আমার দিকে তাকান, বিরক্ত হইয়েন না প্লিজ, হাত জোর করে বলছি। আমার মধ্যে কোনো বিরক্তি নাই, আমি যেহেতু দূর যাব কোনো ফিলিংসও নাই। প্রতিদিন এই আপনারা হয়তো মনে করবেন যে হুজুর আমাদের এখানে এসে তাড়াতাড়ি করছে, আসলে আপনারা তো আজকে একদিনই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। আমাদের প্রতিদিন আল্লাহর রহমত, আপনাদের দোয়া, মদিনাওয়ালার নুরানি নাজলে কারাম আছে বিধায় পাখির চাইতে স্পিডে দৌড়াচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। আমরা কেন সুন্দর মানুষ হতে পারলাম না? আমরা কেন আল্লাহর মনোমত মতো চলতে পারলাম না? সমস্যাটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটাই পৃথিবীর একটা ধোঁকা, একটা প্রতারণা। বলছেন কে? আল্লাহ। এখন যেই জায়গাটাকে আল্লাহ প্রতারণা ধোঁকা বলছে, আমরা তো এই জায়গাটা নিয়েই দুর্বল। এই জন্যই আমরা সুন্দর মানুষ হতে পারছি। এক নাম্বার 2, আমরা যেই নোংরা জগৎটা নিয়ে তো মরিয়া হয়ে কাজ করছি, যা সঞ্চয় করবে এগুলো রেখে যাবো কার জন্য? দাদা ভাই, বউ আছে, বাচ্চা আছে, নাতি নাতনি আছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে সেই সম্পর্কে শুনবে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলতেছেন ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। আমার কথা না তো, আপনারা আমাকে গালি দিলে দিতে পারেন, বকা দিলে দিতে পারেন, আই এম রেডি। কিন্তু আপনাকে মূল ঘোরার জায়গাটা বেছে নিতে হবে। তো আল্লাহ বলতেছেন এটা ধোঁকা, আর এই ধোঁকা থেকে উপার্জন করে আমি জমা করছি। আল্লাহ কই ওইটাও নাকি আমার কোনো কাজে লাগবে না। আবার আল্লাহ কই থুবাইয়া আইও আমার কাছে, আইলে কি করবা? আল্লাহ কয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ আমাদেরকে যাওয়ার পরেই খুব শক্তভাবে ধরবে। আল্লাহ, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ কেন ধরবে? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, কিন্তু আপনি তো আল্লাহর কন্ডিশন মানেননি। আপনার মসজিদের খতিব সাহেব বলেছেন, আপনি সেটা কি গ্রহণ করেননি, এটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল হয়নি। আল্লাহ বলেছেন এবার ধরার পর আল্লাহ কি করবেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে শক্তভাবে ধরার পরে আপনার আমার কাছ থেকে হিসাবটা খুব কঠিনভাবে নেবেন। বন্ধু, দুঃখজনক হলেও সত্য রে, ও বন্ধু, যারা হিসাবটা দিতে পারবা না, বিপদ এমন ভাবে চারপাশে বন্ধ ঘিরে ফেলবে। তুমি যদি সবচেয়ে দুর্বল নোংরা কামের অধিকারী হও, জাহান্নামী হও, তোমার পায়ে পরিয়ে দেওয়া হবে এক জোড়া আগুনের জুতা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আগুনের জুতা পায়ে দিলে হোশ থাকবো নি। ও বন্ধু, জানি তোমরা ক্লান্ত হয়ে গেছো গো, তারপরও বলছি একটু ধৈর্য ধরে শোনো। তোমার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা। এদিক দিয়ে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, নারী পুরুষ কি কিয়ামতের দিন উলঙ্গ থাকবে? কয় হ্যাঁ রে আয়েশা। নবী গো, নবী, নারী পুরুষ যদি সব হাসরের দিন উলঙ্গ হয়ে যায়,
একজন কি আরেকজনের দিকে তাকাবে না। নবীজি বলেছে আয়েশা রে, ওই সময়টা তো ভয়ঙ্কর হবে রে, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে রে, কেউ কারো দিকে নজর দেওয়ার সুযোগ থাকবে না, অন্যকে নিয়ে ভাবার কোনো স্কোপ থাকবে না রে আয়েশা। এই দিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে ছোট্ট জাহান্নামের আগুনের এক জোড়া পড়াই দেওয়া হবে। বন্ধু গো, এই পূর্ব কুতুবপুরের মানুষ গভীর রজনী হয়ে গেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা এখানে আসার কারণ রে, আমি মা বোনদেরকে বেশি ভালোবাসি, নারী জাতকে বেশি ভালোবাসি, কারণ মা আমার সবচেয়ে নিয়ামত, আমার কলিজা জুড়ে আছে আমার মা। মায়ের চেহারা যদি মলিন দেখি বন্ধু, আমার কাছে মনে হয় আমার পৃথিবীটা একেবারেই ছোট হয়ে গেছে। বাবাকে যদি দেখি রে, বাবার চেহারাটা মলিন, একটা ওয়াক্ত ভাত খায় না, কত চিন্তা মনের গড়ে আসে রে, না জানি কি হয়ে গেল বাবার। বন্ধু এখানে আসার কারণ, এই মেরাজের রজনী চলছে, নবীজি যখন জাহান্নামের দিকে নজর দিল, জাহান্নামের দিকে নজর দিয়ে নবীজি চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি যখন জান্নাতের দিকে তাকালেন, জান্নাতের দিকে তাকাইয়া দেখে শুধু গরিব মানুষের দল আর পুরুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। বন্ধু বললাম এই কারণে পৃথিবীর আগুনের মতো না রে, ওই আগুনটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ এসেছে, অত্যন্ত ভয়ঙ্কর। আমার নবীজি জাহান্নামের আগুনটাকে 1000 বছর উত্তপ্ত করলো, আগুনটার রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় না না, যেই পরিমাণ পাপ তোমরা করবে আগুনে হবে না, আগুনটাকে আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটা হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এই আগুনেও হবে না, আরো বৃদ্ধি করতে হবে গো বন্ধু, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিল রে, আগুনটার রং হয়ে গেছে কালো। 3000 বছর উত্তপ্ত করি আগুনটাকে প্রস্তুত রেখেছে রে পাপী জাহান্নামী। যদিও তুমি নবীর উম্মত ছিলা, পৃথিবীর বুকে তুমি মুসলমানের গড়ে জন্মেছিলা, আদতে মুসলমান হওয়ার জন্য যেই সংখ্যাগুলো প্রয়োজন ছিল একটাও তুমি গ্রহণ করনি। কেউ যদি বলেছে তুমি বিরক্ত হয়ে মার মুখে আচরণ করেছো, তাকে কখনো স্যালুটও জানাওনি। এই আগুন বন্ধ বরাদ্দ। আরে বলেছি বিপদ রে, চারপাশে বিপদ। তুমি যদি পানির পিপাসা লাগে যায়, পানির পিপাসা লাগে, পৃথিবীর বুকে গরম পানির প্রয়োজন হলে পাওয়া যায়, ঠান্ডা পানির প্রয়োজন হলেও পাওয়া যায়। এরে কুতুবপুরের মানুষ কেমন করে বলবো বন্ধু, তোমার যখন পানির তৃষ্ণায় যখন তোমার কলিজাটা ফেটে যাবে রে, তখন এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, কখনো আপনি গরুর গোশত খান, কখনো আপনি ছোট মুরগির বাচ্চা চিকেন ফ্রাই খান, খান কিনা বলেন? কেউ আবার হোটেলে গিয়ে পোড়া মুরগি খান, খান কিনা বলেন? হোটেলে এখন গরুর গোশত কালো দেয় এবং সাদাও দেয়, দেয় কিনা? কত রকমের খাবার, আপনার এবিলিটিটা যেমন খাবারের কোয়ালিটিটাও তেমন। কিন্তু বন্ধু তুমি পৃথিবীর বুকে তুমি মুখরোচক খাবার তুমি খেয়েছো, কিন্তু পরকালের বাজারটা তুমি করতে পারোনি, জিকির করতে পারোনি, নবী চিনতে পারোনি, আল্লাহ চিনতে পারোনি, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার যখন পেটে খিদা লাগবে সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ আছে। হুজুর কেমন খাবার গো? একটা খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি পূর্ব কুতুবপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটিটা বন্ধু গো বিষাক্ত হয়ে যাবে। কোন বিশেষজ্ঞই কিয়ামত পর্যন্ত জমিনে, আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা এই মুহূর্তে পড়ে, একটা ফোঁটা জাক্কুম, গোটা পৃথিবীর মাটি এখনই বিষাক্ত হয়ে যাবে। কোন বিশেষজ্ঞ আপনার এই খাবার উৎপাদন করতে পারবে না। মুখটার কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি একটা পোড়া জাক্কুম পেটের মধ্যে ঢুকিয়ে নি, পেটের মধ্যে কি নাই কথা কম না কেন? কলিজা আছে, আছে না? আমাদের সবগুলো কল কবজা আছে না নাই এখানে? ও বন্ধু সবগুলো সঙ্গে সঙ্গে গলে যাবে। জুস খাননি, জুস
জুসের মতো হয়ে নিচে দিয়ে সব বের হয়ে যাবে। এই খাবারে শুধু খান্ত নয় গো, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা ভয়ঙ্কর খাবার ওই পথভ্রষ্টের জন্য বরাদ্দ, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। নবী গো, এই তিনাতুল খাবাল মানেটা কি? নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলবেন না? তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, এই যে এতগুলো ভয়ঙ্কর খবর, আরো ভয়ঙ্কর খবরের শেষ নাই। ভোগ বন্দি কম্পন শুরু করে দে যখন কিতাব নিয়ে বসি। এগুলো নিয়ে সহজে আমরা বসিও না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, এই পৃথিবীর বুকে অভাবে পড়লে কেউ না কেউ হাওয়া লাগবে। চাল না থাকলে চাল দে, টাকা না থাকলে টাকা দে, দাদা ঠিক না বে ঠিক? অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায়, ঠিক কিনা? বাড়িতে ঝগড়াঝাটি হলে, দ্বন্দ্ব করে হলে মিট করতে পারেন না, বড় ধরনের কোনো প্রিয়জনের মাধ্যমে সমাধান হয়ে যায়। বন্ধু, সর্বশেষ আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা এখনো সময় আছে রে, জিন্দা হয়ে আসো, মুদ্দা হয়ে আইসো না, উপায় থাকবে না। আমার হাবিবের মাধ্যমে আমি সব জানিয়ে দিয়েছি, কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন এত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন বাঁচতে কি পারবেন? আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিয়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আহারে কষ্ট, এই কষ্ট যেন আপনাদেরকে কোনোদিন ঘিরে ধরতে না পারে, এই যন্ত্রণা যেন কোনোদিন হাতছানি দিয়ে ডাকতে না পারে। আজকে আমি আপনাদেরকে ভাই বাবা এবং যুবক বন্ধু, আমার মা বোনদেরকে বলবো গো, আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন, মানুষের বদনাম করা ছেড়ে দিবেন। মহিলারা আজান দিলে যায় নামাজ দিছিয়ে নামাজের জন্য বসে যাবেন, পর্দা করে চলবেন। পুরুষেরও পর্দা আছে, এখন ম্যাক্সিমাম পুরুষ বন্ধু বেপর্দাশীল। যারা জিন্স প্যান্ট পরে তারা বেপর্দাশীল পুরুষ হিসাবে আল্লাহ এবং রাসূলের কাছে বিবেচিত। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পুরুষের পর্দা হলো উপর দিক দিয়ে নাভি বরাবর থাকবে, নিচের দিক দিয়ে টাকটোর উপরে থাকবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। এই সীমা লঙ্ঘন করলে তোমাদের ঠিকানা হবে পোশাকের কারণে জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সঠিক হালাল পথে উপার্জন করবেন, আর না বলা কথাগুলো অনলাইন থেকে কালেক্ট করে নেবেন। জোরে জোরে করা আমিন। অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু বুঝাতে পারছি আমি জানি না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমি এখন একটু জিকির করব, জিকিরের পরে আমি কিয়ামে দাঁড়াবো। যখন আমি কিয়ামে দাঁড়াবো, আপনারা যারা বাহিরে আছেন সকলে নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? বিশেষ করে যুবক ভাইরা, তোমরা এখানে অনেকে আছো, তোমরা একটু দায়িত্ব নিয়ে কাতারটাকে সোজা করে দিবে। মা বোনদেরকে বলবো, আরে আমাকে বলতে হবে না, এটা সব প্রোগ্রামের সিস্টেম।